টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই সৃজনশীল অঙ্কটি সমাধান করাবো তোমাদের 16.1 অনুশীলনীর উদাহরণে এই সৃজনশীলটি দেওয়া আছে। দেখো যে ব্যাপারটা বলা আছে, প্রদত্ত চিত্রের আলোকে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, একটা চিত্র দেওয়া আছে। দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে এ বি সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর তাহলে আমরা জানি 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তো দেখো এইখানে বলা আছে এ বি দেওয়া আছে 15 সেন্টিমিটার আর এসি দেওয়া আছে 25 সেন্টিমিটার। এখন বলা আছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লিখবো দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ বি ইকুয়াল টু দেওয়া আছে 15 সেন্টিমিটার ও এসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে দেখো আমার দেওয়া আছে হচ্ছে এ বি এবং এসি দেওয়া আছে। তাই লিখবো সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি হতে কি পাই, সেটা হলো যে এই কোণটা মানে কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। আমরা জানি সেটা হলো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজের বর্গ, তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমরা লিখতে পারি বা এই পক্ষেরগুলো এই পক্ষে, এই পক্ষেরগুলো ওই পক্ষে নিলে চিহ্নের চেঞ্জ করা লাগে না, তার মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এই পক্ষের সবগুলো এই পক্ষে নিয়েছি, এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিয়েছি। এখন আমার এখানে বের করতে হবে বিসি, তাহলে আমরা বিসিকে এখানে রাখি, তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। দেখো এটা প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। এখন আমরা মান বসাবো, যদি মান বসাই তাহলে কি পাই দেখো, সেটা হলো যে এসি সমান দেওয়া আছে, এসি সমান দেওয়া আছে 25, তাহলে লিখবো 25, তার মানে 25 এরপরে স্কোয়ার মাইনাস এবি সমান দেওয়া আছে 15, তাহলে 15 স্কোয়ার। বা দেখো যে ব্যাপারটা বিসি স্কোয়ার ইকুয়াল টু, দেখো 25কে যদি স্কোয়ার করি তাহলে 625 পাই, মাইনাস 15কে যদি স্কোয়ার করি তাহলে হয়, দেখো আমরা 15কে স্কোয়ার করলে হয় 225। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে বিসি স্কোয়ার ইকুয়াল টু পাই হচ্ছে 400। এখন আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে হয় হচ্ছে প্লাস মাইনাস রুট, কিন্তু বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমরা প্লাসটা নিব, তার মানে বিসি ইকুয়াল টু রুট ওভার অফ 400। অতএব বিসি ইকুয়াল টু আসে হচ্ছে 20, তার মানে এত। দেখো বিসি বের করতে বলেছিল, বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। দেখো এইটাই হচ্ছে আমার অ্যান্সার, দেখো এটা হচ্ছে অ্যান্সার, আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। এখন দেখো খতে বলা আছে বিডি এর মান নির্ণয় করো, মানে বিডি এর মান নির্ণয় করতে হবে, এই বিডি এর মান নির্ণয় করতে হবে। যদি আমরা বিডি এর মান নির্ণয় করতে চাই তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ গুণ, দেখো যে ব্যাপারটা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ গুণ, দেখো যে ব্যাপারটা ভূমি গুণ উচ্চতা, ভূমি যদি আমরা এটারে ধরি তাহলে ভূমি হচ্ছে বিসি গুণ উচ্চতা হচ্ছে এ বি। দেখো আবার আমরা লিখতে পারি ইকুয়াল টু হাফ, দেখো আমরা বলছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমি গুণ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা ধরছি এবি। আমরা যদি এই ত্রিভুজটারে যদি এই দিক ধরি, মানে এটারে যদি আমরা ঘুরাই বলতে এরকম যদি হয় ত্রিভুজটা, সাপোজ এই জাস্ট আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম আরেকবার, সেটা হলো যে বিটা উপরে, এটা মনে করো যে এ, এটা মনে করো সি, আর এইখানে হলো ডি। আমরা যদি ত্রিভুজ এইটা হয়, দেখো যে ব্যাপারটা এটারে আমরা যদি এইভাবে করে দিই, এটা যদি একটু ঘুরাই, সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, দেখো ভূমি গুণ উচ্চতা, মানে ভূমি হচ্ছে এসি, তার মানে হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই ত্রিভুজেরই ক্ষেত্রফল দুইটা পাচ্ছি, সেটা হলো হাফ গুণ হাফ, দেখো যে ব্যাপারটা হাফ গুণ ভূমি হচ্ছে বিসি গুণ উচ্চতা হচ্ছে এবি। আবার আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু উল্টায় ধরি তাহলে হাফ গুণ বিডি ইন্টু এসি ধরলে হয়।
দেখো আমরা যদি এটা উল্টায় এইভাবে ধরি তাহলে হাফ গুণ দেখো যে ব্যাপারটা হাফ গুণ এসি গুণ বিডি লিখলেও হয়। তাহলে দেখো আমরা প্রশ্নমতে কি লিখতে পারি, এইটাও ত্রিভুজের ক্ষেত্র এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে লিখতে পারি প্রশ্নমতে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, তাহলে লিখবো প্রশ্নমতে দেখো এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখেছি। এবার আমরা উভয় পক্ষ থেকে হাফ আর হাফ বাদ দিতে পারি, তার মানে বিসি ইন্টু এ বি ইকুয়াল টু এসি ইন্টু বিডি, এটা লিখতে পারি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখানে কার কার মান জানি, বিসি এর মান জানি 20, আমরা 20 বসাবো, বিসি 20 আর ইন্টু এবি, দেখো যে ব্যাপারটা এবি এর মান দেওয়া আছে 15, তাহলে 15 লিখবো ইকুয়াল টু এসি, দেখো এসি এর মান দেওয়া আছে 25 লিখবো, আর হলো বিডি, তাহলে আমরা এখান থেকে বিডি এর মান বের করব, তাহলে বা এটার এই পক্ষে নিব এটার ওই পক্ষে নিব, তার মানে 25 বিডি ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে হয় 300, বা বিডি ইকুয়াল টু 300 ভাগ 25। অতএব আমরা যদি ক্যালকুলেশন করি বিডি ইকুয়াল টু আমরা কত পাই দেখো, সেটা হলো যে 300 ভাগ 25 যদি করি সেক্ষেত্রে আমরা কত পাই, 300 ভাগ 25 সমান পাই হচ্ছে 12, বিডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমার বিডি এর মান বের করতে বলেছিল, বিডি এর মান আমার বের হয়ে গেছে। দেখো যে ব্যাপারটা বিডি এর মান আমরা কিভাবে বের করছি, সেটা হলো বিডি এর মান বের করতে বলছে, তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পাই, আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাই হচ্ছে হাফ গুণ ভূমি বলতে বিসি ধরছি আর উচ্চতা হচ্ছে এবি ধরছি, বিসি ইন্টু এবি ইকুয়াল টু, আবার আমরা এই ত্রিভুজটা যদি ঘুরাইলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো, হাফ ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি। তাহলে দেখো প্রশ্নমতে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজ ক্ষেত্রফল, কারণ একই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করছি, তাহলে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখছি, লিখে আমরা বিসি সমান 20, এবি সমান 15, এসি সমান 25 বসিয়ে ক্যালকুলেশন করলে বিডি এর মান চলে আসবে। তো আসলে অ্যান্সার শেষ। এখন বলা আছে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, তার মানে আমরা এখন সমাধান করাবো গ। দেখো এখন ক্ষেত্রফল বের করতে বলছে ত্রিভুজ এ বি ডি, তাহলে আমরা ত্রিভুজ এ বি ডি হতে পাই, ত্রিভুজ এ বি ডি হতে পাই। দেখো আমরা বলছি এ বি ডি, এই ত্রিভুজ থেকে আমরা যে ব্যাপারটা এডি বের করব, কারণ আমরা বিডি জানি এবি জানি, আমরা এডি বের করব। দেখো আমরা এই ত্রিভুজটা যদি এইভাবে ঘুরায় বুঝাই তাহলে সবচেয়ে ভালো হবে, সেটা হলো এ বি ডি, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখো যে ব্যাপারটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে আমরা পাই এ বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু দেখো এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা আমরা দেখো এই পক্ষেরটা এই পক্ষে নেব এই পক্ষেরটা ওই পক্ষে নেব, তার মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এইখান থেকে দেখো আমরা এডি বের করব, তার মানে বা এডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এটা প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস বি ডি স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু দেখো এ বি, আমরা এ বি সমান আমার দেওয়া আছে 15, তাহলে লিখবো 15 স্কোয়ার মাইনাস বিডি, দেখো যে ব্যাপারটা বিডি সমান আমরা বের করছি 12, তাহলে লিখবো 12 স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু দেখো 15 স্কোয়ার, 15 স্কোয়ার ইকুয়াল টু 225 মাইনাস 12 স্কোয়ার সমান 144। এখন আমরা এটা বিয়োগ করব, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 81, বা যদি আমরা স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে হয় এডি ইকুয়াল টু রুট ওভার অফ 81, অতএব এডি ইকুয়াল টু 9, তার মানে আমরা এডি ইকুয়াল টু 9 পেয়েছি। দেখো আমরা এই এডি ইকুয়াল টু 9 পেয়েছি, মানে এই এডি ইকুয়াল টু 9 পেয়েছি, তাহলে সিডি ইকুয়াল টু কত হবে, দেখো সিডি ইকুয়াল টু কিন্তু এসি মাইনাস এডি, তাহলে লিখবো অতএব সিডি ইকুয়াল টু এসি মাইনাস এডি। দেখো সিডি ইকুয়াল টু এসি মাইনাস এডি, তাহলে সিডি হচ্ছে 25 আর এডি হচ্ছে 9 সমান আসে হচ্ছে 16,
তার মানে আমরা এডি সমান পেলাম 9 আর সিডি সমান পেলাম 16। এখন বের করতে বলছিল ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত। তাহলে লিখবো যে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। তাহলে দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। দেখো আমরা ত্রিভুজ এইখানে হলে আরও ভালো বুঝবা, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বিসিডি এবিডি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে হাফ গুণ, দেখো ভূমি হচ্ছে এডি, তাহলে এডি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে বিডি ভাগ, দেখো যে ব্যাপারটা এবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, বিসিডি এর ক্ষেত্রফল সমান হবে ভূমি হচ্ছে সিডি, তার মানে হাফ ইন্টু সিডি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে বিডি, তাহলে উচ্চতা হচ্ছে বিডি। দেখো হাফ আর হাফ কাটে, বিডি আর বিডি কাটে, তাহলে এবার এডি থাকে, এডি সমান আমরা পেয়েছি 9 আর সিডি সমান আমরা পেয়েছি হচ্ছে 16। অতএব ত্রিভুজ এ বি ডি অনুপাত ত্রিভুজ বি সি ডি ইকুয়াল টু 9:16, এটা হচ্ছে অ্যান্সার। দেখো যে ব্যাপারটা বলা ছিল যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত বের করো। এই ত্রিভুজটা যদি তুমি এইভাবে করো সেক্ষেত্রে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো বলছে যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত বের করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। দেখো এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কত জানি, সেটা হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে এডি আর উচ্চতা হচ্ছে বিডি। আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি, দেখো ভূমি হচ্ছে সিডি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে বিডি। এবার দেখো হাফ আর হাফ কাটা, বিডি আর বিডি কাটা, এডি সমান আমরা পেয়েছি হচ্ছে, দেখো এডি সমান আমরা পেয়েছি হচ্ছে 9 আর সিডি সমান পেয়েছি হচ্ছে 16। তাহলে এইটা অনুপাত, এইটা ইকুয়াল টু 9 অনুপাত 16, এইটাই হচ্ছে বের করতে বলছিল অনুপাত মানে ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত। তাহলে ত্রিভুজ এ বি ডি ও অনুপাত ত্রিভুজ বিসিডি সমান আমরা পেয়েছি 9:16, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ, যদি একটু তুমি এই চিত্রটা একটু ঘুরাই বুঝতে চাও তবে আমি এটা তোমাদের বোঝানোর জন্য করে লিখেছি, এটা তোমার পরীক্ষায় করা লাগবে না, তোমরা পাশে রাপে করতে পারো। তো এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।